আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দৈনিক আর নিউজের থার্ড আইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান রিজেন্ট গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খন্দকার ওবায়দুল্লাহ খন্দকার। আপনাকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম, যে আপনি আপনার সময় দিয়েছেন আমাদেরকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে সকল দর্শক শ্রোতা যারা শুনছেন, যারা দেখছেন, তাদের সকলকে শুভ সন্ধ্যা। আপনি তো অনেকদিন ধরে আছেন রিজেন্ট গ্রুপে, আপনাদের গ্রুপ সম্বন্ধে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক মরিয়ম মেসা ববি, সেই সঙ্গে ধন্যবাদ সকল দর্শক শ্রোতাকে। আমি রিজেন্ট গ্রুপ একটা বেশ প্রতিষ্ঠিত কোম্পানি। এটা শুরু যাত্রা বেশ আগে থেকে, বাট আমি এখানে সেপ্টেম্বর 2024-এ যোগদান করেছি এবং আমি রিজেন্ট গ্রুপের ফাইন্যান্স ডিএমডি, আমি ফাইন্যান্স দেখছি। আর রিজেন্ট গ্রুপে অনেকগুলি উইংস আছে। আমরা সাপ্লায়ার, কনস্ট্রাকশন, আমাদের উইংস গার্মেন্টস আছে, সিকিউরিটি সার্ভিস আছে, আমরা সিকিউরিটি সার্ভিসও প্রোভাইড করি। সেই সঙ্গে প্রোভাইড করি আমাদের ওভারসিজ আছে, ম্যান পাওয়ার প্রোভাইড করি। ম্যান পাওয়ারের ব্যাপারে আপনাকে একটু একটা প্রশ্ন করি, সেটা হলো আমাদের দেশ থেকে যে মানুষগুলো বাইরে যায় তারা আসলে যেহেতু একরকম প্রতারিত হয়, আপনাদের যে ওভারসিজ আছে, মানে এখান থেকে যদি মানুষগুলো যায়, আপনাদের ওভারসিজের নাম যেন কি বললেন? ফাতিহা ওভারসিজ। তো আপনাদের সাথে যদি লোকজন যোগাযোগ করে, তারা আপনাদের মাধ্যমে গেলে মানে তাদের মানে সুবিধাটা কি? মানে মানুষ তো প্রতারিত হতে চায় না। দেখেন, আমরা এই ওভারসিজ বিজনেসটা খুব নিউলি স্টার্ট করেছি। এটা যদিও অনেক প্রতিষ্ঠিত কোম্পানি, অনেক আগের থেকে এর সৃষ্টি, এবং এটা সুনামের সঙ্গে দীর্ঘদিন ব্যবসা করে আসছে। কিন্তু মাঝখানে এর পথ চলা বন্ধ ছিল বিভিন্ন জটিলতার কারণে, সরকার পরিবর্তনের কারণে। এটা দীর্ঘ 16 বছর, চেয়ে বেশি 16 বছরের মতো এটা যাত্রাবিরতি ছিল। মানে পতিত সরকারের সময় এটা মানে এদের বিজনেসটা বন্ধ ছিল। জি, পতিত সরকারের রোশানলে। জি, আমরা এটাকে নিউলি স্টার্ট করছি যাতে দেশের যুব সমাজ প্রতারিত না হয় এবং সর্বনিম্ন ব্যয় করে যাতে ওরা বাইরে যেতে পারে এবং আমাদের অর্থনীতিকে প্রতিষ্ঠিত করতে পারে, এই আমাদের উদ্দেশ্য। আপনাদের এখানে যারা আসবে, আপনারা সাধারণত কোথায় কোথায় মানে আপাতত কাজ করছেন? দেখেন, আমরা করছি মিডিল ইস্ট বলতে সৌদি আরব, দুবাই, চেষ্টা করছি মালয়েশিয়াতে, চেষ্টা করছি স্টুডেন্টদেরকে ভালো ওয়েস্টার্ন কান্ট্রিগুলাতে লেখাপড়া করানোর জন্য পাঠানোর, নিশ্চিতভাবে পড়াশোনা করতে পারে যাতে ওখানে, সেটারও চেষ্টা করছি। আশা করি আমরা সাফল্য হব। আমাদের চেয়ারম্যান সাহেব অত্যন্ত ওয়ানেস্ট এবং পরিশ্রমী। আমাদের চেয়ারম্যান সাহেবের উনি ওনার মতো দক্ষ মানুষ যদি একটা প্রতিষ্ঠানের পিছনে গাইড করে, আমার ধারণা, আমার বিশ্বাস, সেই প্রতিষ্ঠান কখনো থেমে থাকবে না, অনেক দূর এগিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। না, আমরা তো আপনার প্রতিষ্ঠান সম্বন্ধে যেটা জানি সেটা হলো যে আপনার চেয়ারম্যান মানে পতিত সরকারের আমলে অনেক নিগ্রহের শিকার হয়েছেন। অ্যাকচুয়ালি দেখেন, ওই ঘটনাগুলি ছিল হলো, আসলে আমাদের দেশের পলিটিক্সকে, এখন পলিটিক্স নিয়ে কথা বলতে হয় এই প্রসঙ্গে, যেহেতু আপনি প্রশ্ন করলেন, সেটা হলো আমাদের সরকার ব্যবস্থা মানে পর্যায়ক্রমে এমন ভাবে চলমান যে দেখা গেল রাঘব বোয়ালের কোনো
কর্মকাণ্ডকে অন্য পথে প্রভাবিত করার জন্য যিনি এই মানে অপকর্মের সাথে জড়িত না, সেটাকে ওই রাঘব বোয়ালদের অপকর্মকে ঢাকার জন্য একজন ইনোসেন্ট ব্যক্তিকে সব দোষ দিয়ে চাপিয়ে দিয়ে তাকে হ্যারেস করে মানুষের জনগণের সম্মুখে এটাকে ডাইভার্ট একটা বানোয়াট চিত্র পরিবেশন করাই এই একটা উদ্দেশ্য, যার কারণে ওনার এই দুর্যোগ সময় আসে এবং সেটাকে উনি আইনগতভাবে বলিষ্ঠভাবে মোকাবেলা করে উনি আল্লাহর রহমতে এখন সহি সালামতে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে। আপনাদের রিজনগুলো এখন বলা যায় যে বেশ পজিটিভ এবং মানে অনেকগুলো প্রকল্প একসাথে নিয়ে কাজ করছে।